আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে ইসলাম প্রিয় ৮টি দল একত্রিত হয়েছে। আরও কিছু রাজনৈতিক দল একত্রিত হবে। অতএব এই ৮ দলের দায়িত্বশীল ব্যক্তি ছাড়া অন্য কারো বক্তব্যে, অন্য কোনো মিডিয়ার কোনো বিভ্রান্তিকর বক্তব্যে আপনারা বিচলিত হবেন না এবং বিভ্রান্ত হবেন না। যতক্ষণ পর্যন্ত এই ৮ দলের ভিতর থেকে কোনো দায়িত্বশীল ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত দলের প্রধানরা ঘোষণা না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত কোনো বিভ্রান্তিতে কান দিবেন না, কোনো বিভ্রান্তিতে কখনো বিচলিত হবেন না। অতএব আমরা আশা করি এই ৮ দল ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিবে এবং নিঃস্বার্থভাবে ইসলামের স্বার্থে তারা একত্রিত হয়েছে এবং ব্যক্তিগত স্বার্থের চেয়ে ইসলামের স্বার্থ এবং দেশের স্বার্থে সকলেই গুরুত্বের সাথে বিবেচনা করে সকলেই একত্রিত হয়েছেন এবং ব্যক্তিগত স্বার্থকে কুরবানি দিয়ে তারা দেশের স্বার্থকে বেশি প্রাধান্য দিবেন এবং ইসলামের স্বার্থকে বেশি প্রাধান্য দিবেন। কারণ ইসলাম কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর কখনো বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়, কারণ ইসলাম সকল মানুষের কল্যাণে। সেই জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলেও কখনো কেউ ব্যক্তিগত স্বার্থ দিয়ে কখনো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে কখনোই সাফল্য অর্জন করতে পারবে না। অতএব যে ইসলামিক দলগুলো একত্রিত হয়েছে, আমরা সেই সমস্ত দলের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন এবং তাদের সকলকে ইসলামের স্বার্থে যেন একত্রিত হয়ে থাকতে পারেন এবং ব্যক্তিগত স্বার্থের সাথে ইসলামের স্বার্থটাকে বেশি প্রাধান্য এবং গুরুত্ব দেন এবং নিঃস্বার্থভাবে যেন তারা একত্রিত হয়ে রাষ্ট্রীয়ভাবে যেন ইসলাম প্রতিষ্ঠার জন্য যে প্রতিশ্রুতিবদ্ধ, যে এক বাক্সের যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, যে একত্রিত থাকার যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে সেইভাবে একত্রিত থাকার তৌফিক দান করেন এবং একত্রিতভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে ওয়াদা করেছেন তাদেরকে যেন ওয়াদা পালন করার তৌফিক দান করেন। আমিন। আমরা দোয়া করি সেই সাথে তাদেরকে বিভিন্নভাবে প্ররোচনা দেওয়া হচ্ছে এবং কিছু কিছু ছোট দলকে, ইসলামিক দলগুলোকে বিভ্রান্তি করে দল থেকে বিচ্ছিন্ন করে এই ৮ দলীয় ঐক্যজোট থেকে বের করার জন্য ভারতীয় গভীর ষড়যন্ত্র আছে দেশে বিদেশে। বিভিন্ন রকম ষড়যন্ত্র উস্কানি দিয়ে বিভিন্ন রকম জাল বিছিয়ে আমাদের ঐক্যকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর বক্তব্য একের পর এক দেওয়া হচ্ছে। অতএব আপনারা যাতে এই ঐক্য নষ্ট না হয়, এই ঐক্য নষ্ট হওয়া মানে ইসলামকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দেওয়া এবং দুর্বল করে দেওয়া এবং বাংলাদেশে সে ভারতীয় আধিপত্যকে বিস্তার করে মাথা উঁচু করে আমাদের উপরে যেন আবারও জালিম শাসক যেন বসে পড়ে, সেজন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে নিমজ্জিত রয়েছে। পুলিশ প্রশাসনও সেই ষড়যন্ত্রের সাথে রয়েছে, অনেক ইন্টেলিজেন্স এস্টাবলিশমেন্ট তার সাথে জড়িত রয়েছে। বাংলাদেশে যেন ইসলামী শাসন প্রতিষ্ঠা না হয় সেজন্য অনেক সাংবাদিক রয়েছেন, কিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু সুশীল ব্যক্তির নামে কিছু দালাল, কিছু এজেন্ট, তারা সে প্রক্রিয়ায় কাজ করতেছে। অতএব আমি সকল বাংলাদেশপন্থী, দেশপ্রেমিক, ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আহ্বান জানাবো, আপনারা তাদের কথায় বিচলিত হবেন না এবং তাদেরকে গলা চিপে ধরার সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করুন, যাতে আমাদের বাংলাদেশে কোনোভাবেই ভারত যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, ভারতের আধিপত্য বিস্তার করতে না পারে। ভারতের আধিপত্যকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। যদি মিশিয়ে দেওয়া না যায় তাহলে বাংলাদেশের কপালে অনেক দুঃখ আছে। এবার তো গেছে ৫৪ বছর, আগামী ১০০ বছরের জন্য বাংলাদেশ অত্যন্ত ভয়ঙ্কর বিপদের দিকে যাবে। অতএব সেজন্য এখনই সেই সুবর্ণ সুযোগ, ঐক্যবদ্ধ হয়ে সেই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে বাংলাদেশের সকল জনগণকে। ছাত্র সমাজ, যুব সমাজ, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, পেশাজীবী যারাই আছেন, আইন শৃঙ্খলা বাহিনী, সকলকেই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এক স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে গড়ার জন্য সকলেই ঐক্যবদ্ধ থাকার প্রতি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকুন, বিচলিত হবেন না, এবং সকলেই সকলকে পরামর্শ দিন এবং সাহস জাগান। ভারতীয় আধিপত্য এবং ফ্যাসিস্ট কালচারের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্য কালচারের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ঐক্যবদ্ধ থেকে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও আন্দোলনে আমাদেরকে অব্যাহত থাকতে হবে। সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাচ্ছি।